আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের 4 পৃষ্ঠা অর্থাৎ প্রথম অধ্যায়ের 1.3 আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেখব। যারা এর আগের ক্লাস দেখুন দেখে আসার অনুরোধ রইল। এই পদ্ধতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থান নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়: একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। দেশীয় রীতিতে এই শতক পর্যন্ত মিল আছে। তারপরে এইখানে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে 3টা সংখ্যা, কিন্তু দেশীয় পদ্ধতিতে হাজারের ঘরে 2টা সংখ্যা। মিলিয়নের এইখানে হচ্ছে দেশীয় পদ্ধতিতে লক্ষ ঘর থেকে 2টা, কিন্তু মিলিয়নের ঘর হচ্ছে 3টা। এখানে বিলিয়নের ক্ষেত্রেও একই, লক্ষের পরে থাকে হচ্ছে কোটি। এখানে দেখো মিলিয়নের পরে হচ্ছে বিলিয়ন, এখানেও 3টা সংখ্যা। একক, দশক, শতকের ঘরের অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া হয় ও কথায় প্রকাশ করা হয়। মানে একক, দশক এই 3টা ঘর হচ্ছে আমাদের দেশীয় রীতি অনুযায়ী পড়া হয় এবং কথায়ও প্রকাশ করা হয়। শতকের ঘরের বাম দিকের ঘরটি হাজারের, শতকের ঘরের বাম দিকের ঘরটি হচ্ছে হাজারের। এটা হাজারের ঘরের অনূর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। 3 অঙ্কর বেশি হাজারের ঘরে লেখা যায় না। যে সংখ্যা লেখায় তত হাজার পড়া হয়, মানে যত সংখ্যা লেখায় তত হাজার পড়া হয়। যেমন এখানে হচ্ছে 111, এখানে পড়া হয় হচ্ছে 111। যদি এখানে হতো 308, তো এইখানে পড়া হতো 308 হাজার। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111 হাজার। হাজারের ঘরে বাম দিকে ঘর হচ্ছে মিলিয়নের। এই ঘরের অনুর্ধ্বে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা যায়। এখানেও 3 অঙ্কে বেশি লেখা যায় না, সর্বোচ্চ 3 অঙ্ক সংখ্যা পর্যন্ত লেখা যায়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111 লেখা এবং পড়তে হয় 111 মিলিয়ন। যদি এইখানে 809 লেখা থাকতো তাহলে পড়া হতো 809 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামে বিলিয়নের ঘর। যে সংখ্যা লেখায় তত বিলিয়ন পড়া হয়। এইখানে দেওয়া আছে 111, এখানে পড়া হবে হচ্ছে 112 বিলিয়ন। এখানে যদি থাকতো 903, তাহলে পড়া হতো 903 বিলিয়ন। যেমন সকাল লিখিত সংখ্যা হলো 111, পড়তে হয় 111 মিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজভাবে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তাকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলে। তাহলে আন্তর্জাতিক গণনা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা শুদ্ধভাবে ও সহজভাবে পড়ার জন্য যে রীতিতে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তাকে আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলে। মানে এখানে 3 অঙ্ক দেখবা, দেশীয় পদ্ধতিতে 3 অঙ্কর পরপর হচ্ছে 2 অঙ্কের পরপরে কমা বসাতে হতো, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে 3 অঙ্কের পরপর কমা বসবে। 1.4 দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। এখানে দেখো দেশীয় এবং আন্তর্জাতিক রীতির যে ছকটা সেটা হচ্ছে দুইটা একসঙ্গে করে দিয়েছে। আমাদের দেশীয় রীতিতে ছকটা হচ্ছে একক, দশক, শতক, তারপর হাজারের ঘরে 2টা, একটা হচ্ছে অযুত আর একটা হাজার। লক্ষের ঘরেও 2টা, একটা হচ্ছে লক্ষ আর নিযুত। আর কোটির ঘরে কোটি একটা, বাকিগুলো সব কোটির ঘরে বসবে। এখানে শতক পর্যন্ত দেখো আন্তর্জাতিক সঙ্গে মিল আছে। তারপর হাজারের ঘরে এখানে 2টা ঘর মিলে হাজার হতো, আর এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে 3টা ঘর মিলে হাজার হবে। মিলিয়নেরও সেম, এখানে লক্ষের ঘরে 2টা হতো, কিন্তু আন্তর্জাতিক রীতির ক্ষেত্রে হচ্ছে দেখো লক্ষের ঘরের একটা এবং কোটির ঘরে 2টা ঘর নিয়ে মিলিয়ন, আর বিলিয়নের ক্ষেত্রে বাকি 3টা ঘর। লক্ষ্য করি মিলিয়নের ঘরের সর্বডানে 1 এর স্থানীয় মান 1 মিলিয়ন। মিলিয়নের ঘরের সর্বডানে হচ্ছে 1, এই 1 এর স্থানীয় মান হচ্ছে 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর, এই ঘরটি হচ্ছে নিযুতের ঘর, অর্থাৎ এই ঘরের স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। এই ঘরের স্থানীয় মান কত? 10 লক্ষ। বিলিয়নের ঘরের সর্বডানে 1 এর স্থানীয় মান 1 বিলিয়ন। এই বিলিয়নের যে ঘরের এর সর্বডানে যে একটা, এটার স্থানীয় মান কত? আন্তর্জাতিক পদ্ধতিতে 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের 1 এর স্থানীয় মান 100 কোটি। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান সমান
100 কোটি, এটা মুখস্থ রাখবে। 1 মিলিয়ন সমান সমান কত? 10 লক্ষ এবং 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। উদাহরণ আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখতে হবে। তো প্রথমে দেখো এখানে কিভাবে বসবো, এটা কত কত, তার জন্য হচ্ছে 3 অঙ্ক পরপর কমা দিয়ে বুঝে নিতে হবে আমাদের। দেখো এখানে ওরা দিয়ে দিয়েছে যে সমাধান, ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে আমরা পাই, এটা হচ্ছে এককের ঘর 4 একক, শূন্যটা হচ্ছে দশক, শতকের ঘরেও শূন্য শতক, তারপর এই 432 হচ্ছে হাজারের ঘরে, 340 হচ্ছে মিলিয়নের ঘরে, আর 204 হচ্ছে বিলিয়নের ঘরে। তাহলে পড়বো কীভাবে? 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,000 4। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000 4। উদাহরণ 6 দেওয়া আছে 5 মিলিয়ন কত লক্ষ? 5 মিলিয়ন সমান সমান কত লক্ষ? 1 মিলিয়ন সমান সমান কত? 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন সমান কত? 5 গুণ 10 সমান সমান 50 লক্ষ। 500 কোটিতে কত বিলিয়ন? 100 কোটিতে হচ্ছে 1 বিলিয়ন। আমরা জানি 1 বিলিয়ন সমান সমান, এইখানে দেখে আইছি যে 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। তো এইখানেও এটা উল্টায় লিখছে যে 100 কোটি সমান সমান 1 বিলিয়ন। অতএব 1 কোটি সমান সমান 1 ভাগ 100 বিলিয়ন। 500 কোটি সমান সমান 500 ভাগ 100 বিলিয়ন সমান সমান 5 বিলিয়ন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।